এই কয়েকদিন অজানা ছিল পাকিস্তান শুধু কি বাংলাদেশের জন্যই ম্যাচ বর্জন করেছে। টি-20 বিশ্বকাপে ভারতের সঙ্গে খেলবে না এমন কঠোর সিদ্ধান্ত কেন নিল, এর পেছনে কোনটা কাজ করলো। সবাই ধারণা করছিল বাংলাদেশের জন্যই পাকিস্তান এমন করেছে। আসলেই বাংলাদেশকে এবং বাংলাদেশের প্রতি সংহতি জানাতেই পাকিস্তান এমন সিদ্ধান্ত নিয়েছে। টি-20 বিশ্বকাপ 2026-এ ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন নিয়ে মুখ খুলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বলেছেন এই সিদ্ধান্ত বাংলাদেশের প্রতি সংহতি জানাতেই নেওয়া হয়েছে। পাকিস্তান সরকার বা পিসিবির কোনো শীর্ষ কর্মকর্তার কাছ থেকে এই প্রথম প্রকাশ্যে এমন ব্যাখ্যা মিলল। মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে কথা বলতে গিয়ে শাহবাজ শরীফ বলেন, টি-20 বিশ্বকাপ নিয়ে আমরা খুব স্পষ্ট অবস্থান নিয়েছিলাম। আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলবো না, কারণ খেলাধুলার মাঠে রাজনীতি থাকা উচিত নয়। আরও বলেন তিনি, আমরা ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি, বাংলাদেশের পাশে পুরোপুরি দাঁড়ানো উচিত। আমার মনে হয় এটি একেবারেই সঠিক সিদ্ধান্ত। পাকিস্তান সরকার এক বিবৃতিতে জানায় দলটি বিশ্বকাপে অংশ নেবে, তবে 15 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে গ্রুপ ম্যাচ খেলবে না। ওই বিবৃতিতে সিদ্ধান্তের কোনো কারণ উল্লেখ করা হয়নি। এ বিষয়ে পিসিবি এখনো প্রকাশ্যে কিছু বলেনি। তবে আইসিসি এই ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই এক বিবৃতি দেয়। সেখানে বলা হয়, আইসিসি আশা করে পিসিবি ক্রিকেটের বৈশ্বিক ব্যবস্থার উপর এর দীর্ঘমেয়াদী প্রভাব বিবেচনা করবে, কারণ এই ব্যবস্থার সদস্য ও সুবিধাভোগী পাকিস্তান নিজেও। আইসিসি আরও জানায়, তারা চায় পিসিবি এমন সমাধান খুঁজুক যাতে সব পক্ষে স্বার্থ রক্ষা হয়। এখনো জানা যায়নি পিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসিকে কিছু জানিয়েছে কিনা। আর এর মধ্যেই শাহবাজ শরীফের এমন বক্তব্যে স্পষ্ট হয়ে ওঠে পাকিস্তান নিজেদের সিদ্ধান্তে অটল থাকবে। এই সিদ্ধান্তের পেছনে আইসিসির দ্বৈত নীতির অভিযোগ রয়েছে। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি তো আগেই একে ডাবল স্ট্যান্ডার্ড বলে আখ্যা দিয়েছিলেন। নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে বাংলাদেশ সরকার ভারতে দল পাঠায়নি, বিশ্বকাপ বয়কট করে। আইসিসিও বাংলাদেশকে কোনো বিকল্প অপশন দেয়নি, ভারতেই খেলতে হবে এই সিদ্ধান্ত চাপিয়ে দেয়। অথচ শ্রীলঙ্কা এই বিশ্বকাপের সহ আয়োজক। বাংলাদেশের ম্যাচ যদি শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হতো তাহলে বড় কোনো ক্ষতি হতো না, কিন্তু আইসিসি সেই ছোট ক্ষতিটাকেই বড় করে দেখিয়ে এখন নিজেদের পায়েই কুড়াল মেরেছে। পাকিস্তান ভারতের সঙ্গে ম্যাচ না খেললে আইসিসির আয়ে অনেক প্রভাব পড়বে। শুধু তাই না, ভবিষ্যতেও বিশ্বকাপ বড় ধরনের ক্ষতির মুখে পড়বে। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি তো বলেইছিলেন, ডাবল স্ট্যান্ডার্ড চলতে পারে না। একটি দেশের জন্য এক নিয়ম, অন্যদের জন্য ভিন্ন নিয়ম হতে পারে না। তাই আমরা এই অবস্থান নিয়েছি, বাংলাদেশের সঙ্গে অন্যায় হয়েছে, তারা বিশ্বকাপে খেলার অধিকার রাখে, ক্রিকেটে তারা বড় স্টেক হোল্ডার। আর এর মধ্য দিয়ে আইসিসির কাছেও স্পষ্ট বার্তা চলে গেল, পাকিস্তান সরকার এখনো অটল নিজেদের সিদ্ধান্তে। সরকার যেখানে অটল সেখানে পিসিবি কিছুই করতে পারবে না। ভারতের সঙ্গে পাকিস্তান ম্যাচটা যথারীতি হচ্ছে না এখন পর্যন্ত যেই আপডেট।